যায়। সেখানে গিয়ে দেখে যে চন্দন সেখানে নেই। সেখানে একটা দম্পতিকে সে দেখতে পায়। তারা জানায় যে অর্জুন তাদের এখানে ভাড়া থাকতো এবং সে একজন তান্ত্রিক ছিল। সে নাকি তাদেরকে একটা মাটির মূর্তি দিয়ে বলেছিল যে এই মূর্তি ঘরে থাকলে 1 বছরের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন হবে আর তারা অনেক ধনী হয়ে যাবে। এই বলে সে তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এই সব কথা শুনে অর্জুন অনেকক্ষণ ধরে মূর্তিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপর সে বাসায় ফিরে রাতে মিনুর সাথে দেখা করে সে মুরালির সব ঘটনা খুলে বলে। এই কেসে মুরালিকে নির্দোষ প্রমাণ করতে হলে তার ভাই অজিতের সাথে তারও 5 বছরের জেল হয়ে যাবে। আর এই কথাটা শুনে মিনু অনেক ভেঙে পড়ে। এবার অর্জুন তার অবসর ভেঙে আবারও পুনরায় চাকরিতে জয়েন করে মার্টিন শিবার বাসায় যায়। এখানেও সে এই একই ধরনের মূর্তি দেখতে পায় যেমনটা সে ওই দম্পতির বাসায় দেখেছিল। এই খবর তার ভাই অজিত শোনার পর সে যেন মুরলির কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে না পারে সেজন্য তাকে অন্য থানায় বদলি করে দেয়। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় অর্জুন একটা কাজ করে। সে একটা পোস্টার ছাপিয়ে পুরো শহরে লাগিয়ে দেয়। এই পোস্টারে লেখা ছিল এখানে তন্ত্রমন্ত্রের সাহায্যে সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়, যোগাযোগ চন্দন পিল্লাই। আর ফোন নাম্বারের জায়গায় এবার অর্জুন তার নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয়। আসলে এখানে অর্জুন চাইছিল যে চন্দন পিল্লাইয়ের কোনো সূত্র সে পায় কিনা, কেননা তার নাম্বার যখন দেওয়া হবে তাহলে তার ফোনে নিশ্চয়ই কোনো ভিকটিম কল করবে। ঠিক সেভাবেই অর্জুনের নতুন থানায় একজন মহিলা একটা